Hello and welcome, FPL managers. Welcome to Ghana Football. And of course, we are back and we are nearly at the end of Game Week 24. Nearly. So Game Week 24 is just around the corner. Our beshi shomoy nei. So আমরা এই জন্যই back করছি, of course, আমাদের team of the week নিয়ে. And of course, finally we have all three of us, finally, after a long time. কারণ আমাদের তিনজনের somehow কোনোভাবেই হচ্ছিল না। যার কারণে আসলে টিমের পারফরমেন্সও সেরকম ছিল না। সো বোঝা যাচ্ছে যে আসলে তিনজনেরই বুদ্ধি খুবই প্রয়োজন। ঠিক আছে? So anyway, welcome guys. Welcome Parvez. Thank you, Nadeem. Hello. Right, so let's have a look at last week's team যেটা আমি আর পারভেজ বানাইছিলাম. But before we do that, yeah, let's have a look. Here it is. 63 points. Parvez, explain. আমি 65 বলছিলাম, তো 63 আমরা মোটামুটি এই গেমকে পাইছি। রাইট, 65। বাট আমার মনে হয় যেটা আমাদের আসলে সবচেয়ে বড় ভুল ছিল সেটা হলো আমরা অ্যালোনসোকে নিয়ে যে আসলে রিস্কটা নিয়েছিলাম সেই রিস্কটা সামহাও পে করেনি। ড্যালাসকে বেঞ্চে রাখাটা আবারও বরাবরের মতো আমাদের ভুল ছিল। রুডিগারের ওন গোলটা আসলে সবচেয়ে বড় কষ্টদায়ক ছিল, কারণ নাহলে এটা আসলে বেসিক্যালি ভালো একটা ক্লিন শিট আসতো। ক্রেসওয়েলের কাছ থেকে আসলে সেভাবে এক্সপেক্ট যেটা করেছিলাম সেটাই পেয়েছি। বাকি ডিফেন্সিভরা মিডফিল্ড আমার মনে হয় ভালোই করেছে। অ্যান্টোনিওর কাছ থেকে আসলে আরো কিছু পয়েন্ট আমরা আশা করেছিলাম এবং এই ম্যাচে সেটাও হয়নি। ইংসের ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা আনলাকি ছিল যারা ইংস ওনার, টু বি অনেস্ট, কারণ দুটা গোল সে প্রায় নিশ্চিত সে আলটিমেটলি সেদিন পায়নি। বাট এনিওয়ে, বিসাইড দ্যাট ক্যাপ্টেন সাকসেসফুল হয়েছে। সো 63 পয়েন্টস, still above average, way above average, I would say. So it was still good. And of course, we went without Salah and we went without Mane and we went without any Liverpool or Manchester City asset. So এটা আমাদের জন্য একটা ডিফারেন্সিয়াল একটা টিম ছিল, কমপ্লিটলি ডিফারেন্সিয়াল টিম। সো সেই ডিফারেন্সিয়াল টিম 63 পয়েন্ট উঠিয়েছে, which is fine. আমার মনে হয় we would have got actually somewhere around 70. But anyway, Luke Shaw is also on the bench. That was another poor decision, but no, I think that was a right decision. Luke Shaw was on the bench. কারণ in the end Manchester United তিনটা গোল কনসিড করেছে, so it would have not been good anyway. Right. So anyway, let's try to do something better this time, right? Let's try to do something better and let's see if we can do something. So good luck guys, because it's a double game week and it's a very important week and we should aim to get 100 at least. Otherwise it's a চুল্লু বার পানি মে ডুব মারো আমাদের উচিত আর কি, যদি আমরা 100 না পাই আর কি। So let's give it a best shot, right? Okay, so let's start. I would say let's, where is it? Just 1 second. Sorry. I'm sharing the wrong file here. I just can't seem to find my thing. 1 second. Give me a minute. This is a little bit of technical issue. Yep, No problem. got it. I think the problem is solved. Yep, there you go. Okay. There you go. Right. Okay. লাস্ট উইকে আমরা ব্রুস্টারের যখন কনসিডার করেছিলাম সেই ব্রুস্টার এখনো রয়ে গেছে। এনিওয়ে সো লেটস স্টার্ট। পিক অ্যাজ ইউজুয়াল, আমি, তারপরে হলো পারভেজ, তারপরে হলো প্রণয়, রাইট? ওকে, সো লেটস মেইনটেইন দ্যাট পিক অর্ডার। সো ডাবল গেম উইক, নতুন করে বলার কিছু নাই। সন্ডাইশ বলছে পোপ ইজ ফাইন, বার্নলি হ্যাজ দ্য বেস্ট ফিক্সচার। এতে আসলে সহজ কিছু এপিএল হইতে পারে? এপিএল এর চেয়ে আসলে সহজ কোনো হিসাব হতে পারে না আসলে। এপিএল এর সবচেয়ে সহজ ডিসিশন, গোলকিপারের সহজ ডিসিশন এটাই, রাইট? সো দেয়ার ইউ গো। আসলে সহজ ডিসিশন। সো আমরা আসলে পোপের যেহেতু 50-50, তো এখানে আমরা কোনো রিস্কই দিব না। আরো একজন গোলকিকে আমরা এখানে নিব, আমাদের খুব কাছের বন্ধু পিকক ফেরের। রাইট, অনেক আপন লোক, আমাদের দুঃসময়ের বন্ধু আর কি সে বলতে গেলে। এনিওয়ে, ঘন ফুটবলের খুবই আপন। এনিওয়ে, প্রণয়। ওকে, তো আমার মনে হয় যে সিটির ডাবল গেম আছে, সো ক্যান্সেলোকে আমরা হচ্ছে গিয়ে পিক করতে পারি ফার্স্ট ডিফেন্স হিসেবে। রাইট, ক্যান্সেলো। ওকে, ডান। সো আমার পিক তাহলে,
আমি এই ক্ষেত্রে বলবো যে আমি যেহেতু আমরা সিটিতে অলরেডি একজন গিয়েছি, সো আমি ডাবল সিটি নট রিয়েলি শিওর ডাবল সিটি আমরা আসলে এখন আর ডিফেন্সে যাওয়া উচিত কিনা, বাট এনিওয়ে আমি একটু ফিক্সচারটা দেখে নেই। সো রাইট, উইলসন ইনজুরি, পারভেজ আর আমি কিছুক্ষণ আগে ইনজুরি ভিডিও করেছিলাম, সো উইলসন ইনজুরি আছে। সো আই এম গোইং টু গো উইথ আ ম্যান ইন ফর্ম, এবং টুকেল আসার পরে আলটিমেটলি তার নতুন ভাবে ওই যে অবতার হয়েছে আর কি। সো সরি ভাই, আমি টাইপিং টুকেল। Is he playing? Right, exactly. So পুরো Aspilicueta, টিমটাকেই নিয়ে নেই টুশেলে। I'm going with Aspilicueta. Okay. ইয়া এখানে সিটি ডবল আপ না করলেও নাদিম, আমি একটা জিনিসে ডবল আপ করতে আমি চাবো, আমি ট্রিপল আপে যাচ্ছি আর কি। আমি হলো আবারও এখানে বার্নলের একটা ডিফেন্স কিনবো, সেটা হলো বেনমি। Ben Me, right. Oh, good choice. Good call. অন্যান্য যে কোনো এই বার্নলের ডিফেন্সের চাইতে তার অ্যাটাকিং অ্যাপ্রোচটা বেশি বেনমির, টার্কোস্কি এবং লটনের চাইতে। সো বেনমি মনে হয় গুড পিক হবে। Right, exactly. Okay. Exactly. Anyway, Pranay, সো নেক্সট পিক যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট হ্যামের খেলা ফুলহ্যামের সাথে। সো ক্রেসওয়েল খুবই ভালো ফর্মে আছে, লাস্ট ম্যাচে ভালো পয়েন্ট দিয়েছে, আশা করি এই ম্যাচেও ভালো পয়েন্ট দিবে। ক্রেসওয়েলকে সিলেক্ট করা যায়। তার সবচেয়ে ক্লোজ কম্পিটিটর ছিল জেমস জাস্টিন, যে আলটিমেটলি সিজনের জন্য আউট, কারণ তার হলে জাস্টিন ইজ লিগামেন্ট ছিঁড়ে গেছে, সো যার কারণে জাস্টিন ইজ আউট। সো হ্যাঁ, নেক্সট প্রতিদ্বন্দ্বী হলো আলটিমেটলি হলো ডিয়াজ, বাট এনিওয়ে ইট ইজ ওকে। সো আমার তাহলে মিডফিল্ড থেকে আমি যদি শুরু করি, I would go with one of the prominent ones, that is Raheem Sterling, double game week, and of course he's looking sharp. Sharp in a sense যে সে বিগত 8-9 গেম উইক থেকে কিন্তু কন্টিনিউয়াসলি 8-6-7-8 করে পয়েন্ট দিয়ে যাচ্ছে। যেদিন থেকে অ্যাট লিস্ট গোল ইনভলভমেন্ট আছে আর কি। হ্যাঁ, যেদিন থেকে আমি তাকে ছেড়ে দিয়েছি আর কি আমার নিজের ব্যক্তিগত টিম থেকে, সেদিন থেকে সে খুব ভালো করছে। সো এনিওয়ে, সো দেয়ার ইউ গো, রাহিম স্টার্লিং। তো আমার যেহেতু আমাদের সিটির দুইটা প্লেয়ার আমরা নিচ্ছি, আমাদের সেভাবেই বলে দিচ্ছে যে আমাদের ডবল ডিফেন্স যাচ্ছে না। দ্যাট মিনস এখানে একটা অ্যাটাকিং প্লেয়ার, আর এই মুহূর্তে আমি কেন সবাই চাবে যে গান্ডুগানকে এখানে দেখতে চাবে, আমিও গান্ডুগানের সাথেই যাব। সিটি ট্রিপল আপ। ওকে, সিটি ট্রিপল আপ। সো আমরা তাহলে অলরেডি সিটি ট্রিপল আপ আর বার্নলি ট্রিপল আপ। ওয়াও, গুড লাক গাইস, ম্যাসিভ ডাবল গেম উইক ফোকাস। ডাবল গেম কভার হয়ে যাচ্ছে। রাইট প্রণয়? ভেরি মাচ ডাবল গেম উইক ফোকাসড। যাই হোক, তো ডাবল গেম উইকের অনেক প্লেয়ার নেওয়া হয়েছে আমাদের। আমরা ম্যানচেস্টার ইউনাইটেড খেলছে হচ্ছে গিয়ে অ্যাওয়ে ম্যাচ, আর খেলছে ওয়েস্ট ব্রমের সাথে। সো আমার মনে হয় ফার্নান্দেজকে পিক করা যায়, দেখা যাক ফার্নান্দেজের অ্যাওয়ে ফর্ম ব্যাক করলো কিনা। অবশ্যই অবশ্যই ওয়েস্ট ব্রম ফার্নান্দেজ সবচেয়ে লিকিয়েস্ট এখানে ডিফেন্স, সবারই পছন্দ। ম্যানচেস্টার ইউনাইটেড লাস্ট 4 গেম উইকে সবচেয়ে অ্যাটাকিং টিম। সো there you go, perfect combination. Okay, পারভেজ, ও না সরি, আমার পিক রাইট। তোর পিক রাইট, গত উইকে আমাদের একটা খুবই ভালো একটা ডিফারেন্সিয়াল ছিল, যে আলটিমেটলি আমরা দুজনে মিলে যখন কনসিডার করেছিলাম, যদিও আমাদের টিমে সবাই ডিফারেন্সিয়ালই ছিল, বাট তারপরে আমরা একটা ডিফারেন্সিয়াল নিয়ে আমাকে আর পারভেজকে বেশ ভালোভাবে ডিসকাশন করতে হয়, বাট পারভেজ আলটিমেটলি তার ফেভারে ছিল এবং সে খুব ভালো করেছে আলটিমেটলি, সেটা হলো মেসন মাউন্ট। সো আমি আবারও মেসন মাউন্টের সাথে যেতে যাচ্ছিলাম। সে খুবই পটেনশিয়াল এবং ভালো করতেছে আর কি নাদিম। তো যাই হোক, বেসন মাউন্টকে নেওয়ার পরে আসলে আমি এই গেমে কি আসলে যেহেতু লিস্টারের ডিফেন্সিভ লাইনে একটু প্রবলেম হয়েছে, জেমস জাস্টিন হলো সিজন ওয়াইজ সে রুলড আউট হয়ে গেছে এমনটাই শোনা যাচ্ছে। আমি এই জায়গাতে এই জন্য লিভারপুলের একটা অ্যাসেট হয় মানে অথবা সালা, আমি সালাতেই যাব, বিকজ সালা পেনাল্টি টেকার এবং সালা এখানে গুড পিক হবে আই থিংক। রাইট, ওকে। সালা মানে আমি সালা ক্লিক করেছি, বাট মানে কি বলছিলি নাকি সালা? আমি সালা
রাইট, ওকে, সালা, সালাকে আমি এই সালাতে জন্যই যাওয়াটা আমার মনে হয় প্রেফার বেটার হবে। করতেছি, হ্যাঁ, ওকে, কারণ সে ওকে, পেনাল্টি টেকার প্লাস ওই চিপাই চুপাই যে একটা গোলও যদি দেয় তাহলে ওই সালাই দিচ্ছে, পেনাল্টিটা কিন্তু সালাই দিয়ে আসতেছে, সে কিন্তু পেনাল্টি বক্সে ফাউল হচ্ছে মানে তাকে ফাউল করতেছে, তো সালা এখানে গোল অথবা অ্যাসিস্ট যে কোনো একটাতেই থাকবে আশা রাখি। রাইট, ডেফিনেটলি। ওকে, প্রণয়। তো ডাবল গেম উইক কিন্তু শুধু সিটির না, আরেকটা টিমেরও আছে। আমরা শুধু সিটি আর বার্নলি ডাবল গেম উইক নিয়ে মানে চিন্তা করছিলাম। তো ডিসিএল ইনজুরিতে আছে, আর রিচার্লিসন লাস্ট এফএ কাপের ম্যাচে খুবই ভালো পারফর্ম করেছে। আর ওইভাবে আসলে এফপিএল এ ফরওয়ার্ড লাইনে ওরকম ভালো কোনো প্লেয়ার দেখা যাচ্ছে না, যেহেতু ডিসিএল নাই। আমার মনে হয় রিচার্লিসনকে পিক করাটা বেটার হবে। ডাবল গেম উইকে অ্যাটলিস্ট দেখা যাক কোনো গোল বা অ্যাসিস্ট পাওয়া যায় কিনা ওর কাছ থেকে। ইন্টারেস্টিং, গুড পিক, রাইট, গুড পিক, আমারও মাথায় ছিল রিজার্ভেশন। রাইট। সো আমার রাইট, আমি আমার গত উইকের ক্যাপ্টেন ছিল সে, তারপরে আলটিমেটলি সে এত বেশি ফ্যাটিক ছিল যে আলটিমেটলি সে প্রায় 40 মিনিটের পর থেকে তাকে আসলে দৌড়ানো দেখা যায়নি, যার কারণে আলটিমেটলি তাকে এখন পর্যন্ত ইয়েলো রাখা হয়েছে। বাট আমরা যেহেতু অলরেডি প্রেস কনফারেন্স দেখে ফেলেছি, প্রেস কনফারেন্স অনুযায়ী হি ইজ ফাইন অ্যান্ড হি শুড বি প্লেইং। প্লাস আমার কাছে যেটা মনে হচ্ছে এই কারণ যে আলটিমেটলি আসলে অ্যান্টোনিও ছাড়া আসলে আর কোনো স্ট্রাইকার আসলে ওয়েস্ট হ্যামে এখন নেই। সো অ্যান্টোনিও। তো এখানে আমরা কোন দিকে যাব আসলে, ডিফেন্সে যাব না এখন? পিক এনিথিং। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা প্রবলেম ওকে, আছে। আর যে আমরা এখন বাজেট আছে আসলে এখানে, আমরা তো বাজেটের দিকে আসলে চিন্তা করি নাই। 5.1 এক্স্যাক্টলি, আছে, দুইটা প্লেয়ার নিতে হবে, এটা অসম্ভব ব্যাপার। রাইট। তো দুইটা So, প্লেয়ারে আচ্ছা, যদি আমার আমি মনে হয় যে এখানে, না, আমরা মনে হয় ফার্স্টে বেঞ্চটাকে ঠিক করে ফেলি যে বেঞ্চে কে কে হ্যাঁ, থাকবে, তারপরে আমরা আমি হচ্ছে কি এখানে চিন্তা করতে পারি আসলে একটা আসলে প্লেয়ারকে অবভিয়াসলি এখানে আমি আমার পছন্দ মানে তাকে আমি কয়েক গেম থেকে দেখতেছি ডিফেন্সে, যে লিডস এর একটা ডিফেন্স, সে কিন্তু গেম উইক 13 থেকে মোটামুটি রেগুলার বেসিসে খেলতেছে স্ট্রোক, এবং তার লাস্ট 6 ম্যাচে আমাদের যে আমার কাছে যে স্ট্যাটটা আছে সেখানে তার এক্সজি কিন্তু 1.19। সো একজন ডিফেন্স হিসেবে 3.9 এর একটা ডিফেন্স, তার এক্সজি হলো 1.19। সে কিন্তু অনেকগুলো অ্যাটেম্প নিছে গোলের মধ্যে, অনেকগুলো রাইট, বলবো না, মানে কয়েকটা খুব সুন্দর অ্যাটেম্প নিছে, অ্যাটলিস্ট গোল অ্যাটেম্প, তার ইনবক্স অ্যাটেম্প চারটা হেডেড অ্যাটেম্প ছিল। সো যে কোনো মুহূর্তে সে একটা মাথায় লাগে গোল দিয়ে দিতে পারে। সো স্ট্রোক 3.9 এর প্লেয়ারকে তো আমরা বেঞ্চের জন্যও রাখি দিই, এবং সে রাইট, খেলতেছে। রাইট। এবং সে কিন্তু আমাদের অনেকদিন ধরেই আমাদের এই পিকক ফেরাল কিন্তু আমাদের গণফুটবলের প্রায় একটা আমাদের তো হ্যাঁ, এটা তো আমাদের একদম মোটামুটি কাছের লোক। রাইট। বাট আমাদের এখনো একটা প্লেয়ার বাকি আছে, আর আমাদের আসলে ব্যাংকে আছে হলো 1.2। কোন প্লেয়ার আছে এপিএল এ 1.2? হ্যাঁ, আমাদের পছন্দের, আমাদেরও আরেকটা প্লেয়ার আছে না, ব্রুস্টার। হ্যাঁ, বাট ব্রুস্টারকে আমরা নিয়ে ব্রুস্টারকে তার সেট তো করে দেই বাজেট হচ্ছে না। 4.5। হ্যাঁ, 4.5 এ ব্রুস্টারকে সেট করে তারপরে আমরা ভেতরে আর কি চেঞ্জ করি। নাহলে ব্রুস্টার রাইট। মন খারাপ করবে, বাকি পিকক ফেরার নিলাম, স্ট্রোক নিলাম, ব্রুস্টার নিলাম। হ্যাঁ, না, আমাদের পুরাতন সব সাথীরাই বাসে উঠলো আর কি, আমাকে তোমরা বাস থেকে ফেলে দিলে, এটা কেমন কথা আর কি। ঠিক সব আছে, সাথীরাই মোটামুটি, হ্যাঁ, নৌকার মধ্যে রাইট, সব ওকে, সাথীরাই উঠছে মোটামুটি, ওকে। আমাদের এখন পুরানা মাইনাস সবাই। 3.2। আমাদের 3.2 আসলে বাজেট কমাইতে হবে। সো কোথায় থেকে কি করা যায় এখন? হ্যাঁ, আমার মনে হয় যে আমরা 5টা মিডফিল্ডার কি খেলাবো। আমরা 4টা হচ্ছে গিয়ে রেগুলার ডিফেন্স নিচ্ছি। এর মধ্যে মি এবং ক্যান্সেলও আমি মনে হয় যে শিওর শট, এই দুইটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ এদের ডাবল গেম উইক আছে। সো রুডিগার এবং ক্রেসওয়েল, এই দুইজনের মধ্যে কি কাউকে শিফট মানে সরি অ্যাসপেলিকুয়েটা এবং ক্রিসওয়েল, এই দুইজনের মধ্যে আর কি হবে, চেঞ্জ করতে হবে। আমি ক্রেসওয়েলের সাথে থাকতে কারণে এটাই একমাত্র অপশন আছে। আমি আসলে একটু এখন যেহেতু আমি আলটিমেটলি অ্যাসপিলিকুয়েটা বলেছিলাম, আবার ক্রেসওয়েল আমার নিজের ব্যক্তিগত টিমে অনেকদিন ধরে আমার মনে হয় ডিফেন্সিভ চার্টের আমার মধ্যে মনে হয় সবচেয়ে যে টপ তাহলে প্লেয়ার। অ্যাসপেলিকুয়েটাকে ডাউন, হ্যাঁ, অ্যাসপেলিকুয়েটাকে ডাউন করা যায় কিছুটা। আমরা হ্যাঁ, কারণ চেলসিতেই যাই, ওইখানে বাট কিন্তু অ্যাসপেলিকুয়েটাকে ডাউন চেলসিতেই যাই। করি। রাইট, 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 ওখানে ওই রেঞ্জের প্লেয়ার আছে আর কি, তাহলে আমরা কাকে যাব? আরো নিচের রেঞ্জের প্লেয়ার আছে। ক্রিসওয়েল থেকে আই থিংক কুফালো রুডিগারে যাওয়া যাওয়াটা যাইতো, বেটার হবে। ক্রিসওয়েল থেকে কুফালো যাওয়া যাইতো, বাট কুফালের চাইতে আমার মনে হয় এই এসপেলিকুয়েটাকে ডাউন করাটা ভালো হবে।
বিকজ but ক্রিসওয়েলের অ্যাসিস্ট পটেনশিয়ালটা অনেক বেশি। রাইট, বাট অ্যাসপিলিকুয়েটা থেকে আমরা ডাউন ইভেন অ্যাসপিলিকুয়েটার অ্যাসিস্ট পটেনশিয়ালিটি ভালো, রুডিগারকে হ্যাঁ, নেওয়া কিন্তু যায়। ওই যে হচ্ছে না যে বাজেটে মিলতেছে না। মানে রুডিগার, ওকে রুডিগার, বাট এখনো আমাদের 2.1 বের করতে হবে। 3.2 এর থেকে আমরা অলরেডি যথেষ্ট বের করে ফেলেছি, সো 2.1 এখানে আছে। আসলে হয় সালা অথবা মাউন্টকে ডাউন করতে হবে, তাছাড়া আসলে মাউন্ট মেইনলি আমার মনে হয় যে ডাউন করে বেটার আসলে হবে হবে না। যদি আমরা ফরমেশনটা ঠিক করে ফেলি। আমরা যদি 2টা স্ট্রাইকার এবং 4জন ডিফেন্স খেলাই তাহলে আসলে 5টা মিডফিল্ডার রাখার কোনো প্রয়োজন নাই। আমরা কি আমরা যদি অ্যান্টোনিওকে রাখি, রিচার্লিসনকে রাখি, আমরা কি হ্যাঁ, আমাদের ফরওয়ার্ড তো দুইটা প্লেইং ফরওয়ার্ড আছে। যেহেতু আমরা রিচার্লিসনকে নিচ্ছি ডাবল গেম উইকে, সেহেতু রিচার্লিসন ফিক্সড। আর অ্যান্টোনিওর ব্যাপারে জাস্ট থেকে ডিসাইড করা যে অ্যান্টোনিওকে আমরা রাখবো কিনা। না, অ্যান্টোনিও আমার হিসাবে এই গেমকে থাক, কারণ আমি প্রেস কনফারেন্সে ময়েসের কাছে যেটা মোটামুটি নিশ্চিত হয়েছে যে এখনো তাদের গেমকের এখনো অনেক দেরি আছে। সোমবারে ম্যাচ এবং আজকে কেবল শুক্রবার। সো এই কয়দিনে সে খুবই আশাবাদী, মানে ময়েসের কথাতেই, একটা লোকের কথাতেই বোঝা যায় যে সে আসলে অ্যান্টোনিওকে কতটা চাচ্ছে এবং সে খুবই আশাবাদী এবং সে বলছে আর যেহেতু শেফিল্ডের সাথে খেলা, শেফিল্ডের ডিফেন্সিভ পারফরম্যান্সও খুব একটা ভালো না। খুব একটা ভালো না। অ্যান্টোনিও যদি খেলতে পারে Right. তাহলে আমার মনে হয় যে গোল পাবে। আই থিংক কোচের ইন্টেনশন দেখে আমার মনে হয়েছে যে অ্যান্টোনিও খেলবে, ডেফিনেটলি খেলবে, আচ্ছা আশা রাখা যায় আর কি। বাট guys, আমাদের আমরা তাহলে- স্ট্রকের মতন প্লেয়ার আছে বেঞ্চে, সো আমার মনে হয় আমরা আমাদের আগে- কোনো টেনশন নেই কিছু। আমরা মনে হয় আমাদের আসলে ফরমেশনটা ফিক্স করলে আমরা তারপরে ডিসাইড করি যে ফরমেশন ফিক্স হয়ে গেলে আমরা একটা প্লেয়ারকে বের করে দিব, না হলে আলটিমেটলি যেটা হবে যে I think কনফিউশন আমি 4-4-2 আমার কাছে এই টিমের কাছে মনে হচ্ছে 4-4-2 পারফেক্ট হবে মনে হয়। তাহলে 4-4-2 যদি হয় তাহলে আমাদের অলরেডি 5টা প্লেইং হলো মিডফিল্ড আছে, সো তাহলে এই মিডফিল্ড থেকে আমরা বের করব। রাইট। হ্যাঁ, আমার মনে হয় মাউন্টকে ডাউনগ্রেড করে ওখানে অন্য কাউকে নিয়ে বেঞ্চে রাখা যায়, কারণ সালা, ফার্নান্দেজ, গুন্দোগান, স্টার্লিং। লুকম্যানের কিন্তু ডবল গেম উইক আছে, লুকম্যানকে চয়েস করা যেতে পারে। ওকে ডবল গেম উইকও আছে, বেঞ্চে থাকলো নো প্রবলেম। রাইট, ফুলহ্যামের তো আবার ডাবল গেম উইক, রাইট। ফুলহ্যামের ডবল গেম উইক আছে। আমরা লুকম্যানকেও আমরা এফোর্ড করতে পারবো না, লুকম্যানকে পয়েন্ট 3। ওকে, লুকম্যানের পরের যেটা আছে অ্যাঙ্গুইশাকে রাখা যেতে পারে, Right. বড় জোর। অ্যাঙ্গুইশা 4.5 বেঞ্চেই থাকবে তো, সমস্যা না। লুকম্যান অ্যাঙ্গুইশা সেম বেঞ্চেই যেহেতু থাকবে। অ্যাঙ্গুইশা অ্যাঙ্গুইশ I see. ওকে, নাও উই হ্যাভ 0.2 লেফট। এখন কি এটা টাকাটা আমরা ব্যবহার করব নাকি এভাবে রেখে দিব? আর তো ব্যবহার করার জায়গা পাচ্ছি না, কাকে সরাবো আমরা? ওকে, লেটস স্টিক উইথ দিস, লেটস, না, আই থিংক দিস ইজ আ ওটা গুড, থাক, ওটা আসলে আই মনে দিস ইজ আ ভেরি গুড টিম। রাইট। বেঞ্চে Right. যথেষ্ট ভালো, ডাবল গেম উইকে ভর্তি আছে। ইভেন অ্যান্টোনিও যদি কোনোভাবে মিস করে, সামহাও ডাবল গেম উইকের কেউ একজনকে রিপ্লেস ব্যাকআপ দিবে। রাইট, অ্যাঙ্গুইশার মতন প্লেয়ার আছে ব্যাকআপ দেওয়ার মতো। ওকে, সো তাহলে বেঞ্চে কে কে থাকছে? অ্যাঙ্গুইশা ফার্স্ট, স্ট্রিক সেকেন্ড, দেন ব্রুস্টার। উইশা ফার্স্ট, রাইট, সেকেন্ড, ব্রুস্টার থার্ড। ওকে, ব্রুস্টার থার্ড। ওকে, রাইট, সো ঠিক আছে, ফরমেশন হলো 4-4-2, পারফেক্ট। ফরমেশন 4-4-2, 4-4-2 ক্লাসিক, বেঞ্চে থাকছে। ক্লাসিক ফরমেশন। আমি জাস্ট অডিয়েন্সের জন্য রিপিট করি, কারণ আমরা যেহেতু অনেকবার কথা বলি, যার কারণে অনেক সময় অডিয়েন্স হয়তো ক্যাচ করতে পারে না। আমাদের ফরমেশন হলো 4-4-2, বেঞ্চে থাকবে হলো সিরিয়াল অর্ডারে অ্যাঙ্গুইশা, স্ট্রাউক এন্ড ব্রুস্টার। এবার বাকি আছে হলো শুধু ক্যাপ্টেন আর প্রেডিকশনস। সো ক্যাপ্টেন্স, আই উড গো উইথ ব্রুনো ফার্নান্ডেস। I will go for আমি- double game week player, আমি গুন্দোগান। যদি এখানে ক্যাপ্টেন, আমি রিচার্লিসনের কাছে যাচ্ছি। রিচার্লিসন Oh, কিন্তু excellent. দুর্দান্ত খেলতেছে। আমাদের মধ্যে আজকে রিচার্লিসন, ফার্নান্দেজ, গুন্দোগান। আজকে আমাদের মধ্যে অনেক ঐক্য, ইউনিটি। হ্যাঁ,
আমি আসলে রিচার্লিসনের কেন যাইতে যাচ্ছে, রিচার্লিসন আসলে আমি তারা গোলের মধ্যে ফিরছে এবং তারা এখন পর্যন্ত দুইটা বড় বড় টিমের সাথে গোল করছে। লাস্ট টটেনহামের সাথে 4-5 এবং তার আগের ম্যাচটাতে তো আমরা দেখছি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কিভাবে তারা কামব্যাক করে প্লাস 3-3 গোলে ড্র করছে। সো তারা, আমি এই জন্য রিচার্লিসন, যেহেতু ডবল গেমিং সিটি হোক, বাট সিটির ক্ষেত্রে একটু কঠিন হবে, সিটির ডিফেন্সিভলি অনেক স্ট্রং, বাট ফুলহ্যাম যেহেতু আছে, সো এটার জন্য আমি রিচার্লিসন দুইটা গেম খেলবে, কিছু তো একটা করবে। রাইট। বাট যদি আমি ওর এখানে অল্টারনেটিভ ক্যাপ্টেন, তাহলে আমি গান্ডুগানকেই যাইতাম ডেফিনেটলি। আমি এখনো মনে করি যে গান্ডুগানে যাওয়াটাই বেটার হবে, কেননা ওকে, গান্ডুগান। সিটির ডাবল গেম উইক আসলে রিচার্লিসনের থেকে বেটার। গান্ডুগানের ফিকচার রিচার্লিসনের থেকে বেটার। আর স্পার্সের সাথে হোম ম্যাচ, যেহেতু হোম ম্যাচে আসলে সিটিকে ডিফিট করাটা ডিফিকাল্ট। রাইট, এটা আমি কমপ্লিটলি এগ্রি প্রণয়ের সাথে। এখন গান্ডুগানকে পিক করাটা সেফ হবে। ওকে, ভেরি গুড। আমার মনে হয় ডাবল গেম উইক আছে, পিক ভালো, সবই ঠিক আছে, সবই বুঝলাম। বাট আমি ফার্নান্ডেজকে একমাত্র বলার কারণ, বেশ কয়েকটা কারণ আছে। একটা হলো আমি যেটা বললাম যে বিগত 4টা গেম উইক থেকে সবচেয়ে বেস্ট অ্যাটাকিং স্ট্যাটস ম্যানচেস্টার ইউনাইটেডের, সবচেয়ে বাজে ডিফেন্সিভ স্ট্যাটস হলো ওয়েস্ট ব্রমের, এন্ড ম্যানচেস্টার ইজ প্লেইং এগেইনস্ট ওয়েস্ট ব্রম। ঠিক আছে, ম্যাচ ঠিক আছে। সো অ্যাওয়ে ম্যাচ, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। যে হ্যাঁ ঠিক আছে ভাই, বিগত কয়েক ম্যাচ অ্যাওয়ে ম্যাচে তো ফার্নান্ডেজ কিছু করেনি, বাট সব ম্যাচের সাথে আসলে ওয়েস্ট ব্রমকে যদি আমরা সবার সাথে তুলনা করি, তাহলে তো আমার মনে হয় কম্প্যারিজনটা আইডিয়াল না। আর চতুর্থ কথা হচ্ছে যে জাস্ট বিকজ আসলে আমরা এখন ডাবল গেমিং দেখি কি আমাদের আসলে ওইদিকে যেতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো পগবা ইজ আউট, এবং আমি যেটা আজকে ইনজুরি ভিডিওতে বললাম যে পগবা না থাকলে কিন্তু আলটিমেটলি অনেক বেড়ে যায়। সো থিংক অ্যাবাউট ইট। সো আমার মনে হয় যে ক্যাপ্টেন চয়েসের ক্ষেত্রে আমি এখনো স্টিক করব গুন্ডুগানের সাথে, কেননা ফার্নান্ডেজ কিন্তু লাস্ট 5 ম্যাচে 5টা অ্যাওয়ে ম্যাচের ভেতরে লাস্ট লেস্টারের সাথে 12 পয়েন্টস দিয়েছিল, সেটা 15th গেম উইকে। এরপরে আর কোনো অ্যাওয়ে ম্যাচে সে ডাবল ফিগারে যায়নি। 2 3 3 5 3 লাস্ট দুইটা হোম ম্যাচ ছিল 17 and 7। ফার্নান্ডেজের আরেকটা জিনিস হলো, ফার্নান্ডেজের আসলে ওই অ্যাবিলিটি আছে যে একটা গেমকে সে যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে এবং মানে 15 পয়েন্টস দিতে পারে। দেওয়ার খুব পসিবল আছে, সে 12 13 15 এরকম যে কোনো ম্যাচেই মারা দিতে পারে, এবং এইটাই সেই ম্যাচ যে একটা সিঙ্গেল গেম উইকের ম্যাচে সে এরকম একটা স্কোর করতে পারে। হ্যাঁ, আমি কমপ্লিটলি এগ্রি নাজমের সাথে, বাট আমি আসলে গান্ডুগানের উপরে যাইতে যাচ্ছি, বিকজ গান্ডুগান যে পজিশনে খেলতেছে আসলে পজিশন, এবং যেহেতু ডিব্রুইন নাই, প্লাস রড্রির ইনজুরি ছিল, রড্রিও কিন্তু এই ম্যাচে খেলতেছে, তো গান্ডুগানের ডিফেন্সে আসার কোনো চান্স নেই, মানে ডিফেন্সিভ রোল পালন করার কোনো চান্স নেই, তো সে তার জায়গাতেই থাকবে আই থিঙ্ক। সো গান্ডুগান, প্লাস এফএ কাপেও সে 55 মিনিটে সম্ভবত উঠে গেছে। সো গান্ডুগান আমার মনে হয় যে শিওরলি খেলবে। Right. Okay, guys. গান্ডুগান দুই ম্যাচই খেলতে পারে। Okay. Let's not delay any further. ফার্নান্ডেজ and গান্ডুগানের মধ্যে যেহেতু পারভেজ যেহেতু অলরেডি ভোট দিয়ে দিয়েছে গান্ডুগানে, let's go with Gundogan. I'm not still in favor of Gundogan. I'm still in favor of Fernandez. গণতান্ত্রিক ভাবে জিনিসটা, যাই হোক, আমার মনে হয় যে আমাদের let's go with Gundogan. আমাদের হোস্টের লাস্ট 5-7টা ক্যাপ্টেন চয়েস, আমাদের হোস্টের লাস্ট 5-7টা ক্যাপ্টেন চয়েস আর কি খুব একটা ভালো যায়নি। এক্সকিউজ মি। সো আমার মনে হয় যে এটা একটা বড় কারণ, রাইট? এটা একটা বড় কারণ। ডোন্ট ওয়ারি। এটা হলো গুড সাইন আমাদের টিমের জন্য, আসলে একটা গুড সাইন যে আসলে ফার্নান্ডেজের না গান্ডুগান যাচ্ছি আমরা, এটা গুড সাইন একটা। নাজিম আসলে ফার্নান্ডেজকে চয়েস করছে, ভেরি গুড সাইন। রাইট। ওকে, যদি আলটিমেটলি ফার্নান্ডেজ ডাজ বেটার, লেটস গো ফর প্রেডিকশন। তাহলে নেক্সট উইকে কিন্তু I will have a lot to say. I'll have a lot to say. Be prepared for that. Okay, of course. Prediction. আমি 110 I will go exact 100. 90. 90. I'll go for 90. Okay. So Pranay 90, 100, 110. আমি 100, পারভেজ 110. Right. Okay. That's brilliant.
Okay, thank you guys. It's been a pleasure and it's been a long one because it was a full game week. So lots to discuss. And of course, thank you so much for joining. Let's hope we'll meet again. And FPL managers, all the very best for this double game week. And we will see you again because next week we'll have a lot more to cover and we'll have more interesting topics. But until then, take care. Enjoy the game week. Bye-bye.